ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। তিনি বলেছেন, মির্জা আব্বাসের পক্ষে জনগণের শতভাগ সমর্থন রয়েছে। পুলিশের বুটের কাছে মাথা নত না করে গণতন্ত্রকামী জনগণ তাদের পছন্দের প্রার্থীর বিজয় নিশ্চিত করবে। এছাড়া অচিরেই উচ্চ আদালত থেকে জামিন নিয়ে শিগগিরই মির্জা আব্বাস নিজের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন আফরোজা আব্বাস। রোববার সকাল 10:15টার দিকে রাজধানীর মালিবাগ মোড় থেকে প্রচারণা শুরু করেন তিনি। পঞ্চম দিনের প্রচারণায় মালিবাগ মোড় থেকে শুরু করে সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, পোস্ট অফিস গলি, সিদ্ধেশ্বরী স্কুল, ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ সহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন আফরোজা আব্বাস। আমি আশা করছি যে ইনশাআল্লাহ মির্জা আব্বাসকে সরকার জামিন দিয়ে দিবে এবং খুব তাড়াতাড়ি মির্জা আব্বাস জনগণের পাশে এসে দাঁড়িয়ে ইস্তেহার ঘোষণা করবেন। আমি এখন ঢাকার উন্নয়নের জন্য মির্জা আব্বাসের পক্ষ থেকে ঢাকাবাসীর কাছে ভোট চাইছি। মির্জা আব্বাস ঢাকার সফল মেয়র ছিল, তো উন্নয়নের জিনিস ও বুঝে। আমার মনে হয় যেগুলো বাকি আছে আদর্শ ঢাকা গড়ার জন্য, বিশ্বমানের ঢাকা করার জন্য ইনশাআল্লাহ সেই কাজগুলো করবে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে রাজধানীর ধানমন্ডি এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি দলীয় সাবেক 3 মহিলা সংসদ সদস্য। রোববার বিকেলে ধানমন্ডির 27 নম্বরের রাফা প্লাজার সামনে থেকে মিরপুর রোড, সোবানবাগ হয়ে শুক্রাবাদ বাস স্ট্যান্ড পর্যন্ত এই গণসংযোগ চালানো হয়। এ সময় সাবেক এমপি শাম্মী আক্তার, হেলেন জেরিন খান ও নীলোফার চৌধুরী মনি সহ যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা মির্জা আব্বাসের এই নির্বাচনী প্রচারণায় অংশ নেন।